অগ্নিসাক্ষী করে যার সঙ্গে সারা জীবন চলার অঙ্গীকার, দুই হৃদয়কে অভিন্ন করে তোলার, সেই দুই হৃদয়ের মাঝেই সন্দেহের উঁচু দেওয়াল। সাইবার আদালতে দোষী প্রমাণিত স্বামী। তরুণীর বাড়ি হাওড়ার মন্দির তলায়, ছেলে শালকিয়ার। 2013-র 20 মে বিয়ে, 8 মাস সংসার করার পরই সমস্যার সূত্রপাত। তরুণীর দাবি, স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও ইন্টারভিউতে বসতে দেননি শ্বশুরবাড়ির লোকেরা। পাশাপাশি তার অভিযোগ, বিয়ের আগে পাত্র নিজেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে দাবি করলেও আসলে তিনি তা নন। বুঝতে পারছি আমি তো পরাধীনতার শেষ সীমায় পৌঁছে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি প্রতিবাদ যখন শুরু করি, শারীরিক মানসিক দুটোভাবেই ভেঙে পড়তে শুরু করি যে আমার সময়টা নষ্ট হচ্ছে, আমি কি করতে পারি আজকে দাঁড়িয়ে। 2013 ডিসেম্বরে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন তরুণী, কিন্তু জন্মদিন পালনের কথা বলে ফিরিয়ে নিয়ে যান স্বামী। 11ই জানুয়ারি সেদিন আমি শ্বশুর বাড়িতেই থাকি। তো ওনার ফোন অসুবিধা হচ্ছে, ওনারও অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেটা কোনো কারণে হ্যাং হচ্ছে ইত্যাদি বলার কারণে আমার ফোনটা নেওয়া হয়। সন্ধ্যেবেলায় যখন আমি আমার হাতে ফোন পাই, তারপর থেকেই আমার ইকো হতে শুরু করে। কিন্তু সম্পর্কের ফাটল চওড়া হতে থাকায় পাকাপাকিভাবে বাপের বাড়িতে চলে আসেন তরুণী। 2014 সালের মাঝামাঝি স্বামীর কাছ থেকে পান ডিভোর্সের নোটিশ। রাশিয়ান টুল ব্যবহার করেছেন, যার মাধ্যমে উনি আমার ফোন কলস ডিটেলস, আমার SMS, আমার যা কিছু নেট ওরিয়েন্টেড ব্যবহার করছি সব কিছুই তার কাছে ব্যাকআপ থাকছে। উনি ওয়াইফের সিস্টেম থেকে, তার রিসোর্স থেকে যত ফোন করতেন ওয়াইফ, যত SMS করতেন, সেইগুলো একটা করে ব্যাকআপ প্রতিদিন কালেক্ট করতেন এবং ওনার অজান্তে, ওয়াইফের অজান্তে, এবং সেইগুলো কালেক্ট করে উনি এই ডিভোর্স সুটটা ফাইল করেন। এরপরই ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগে সাইবার আদালতে দ্বারস্থ হন স্ত্রী। গত বৃহস্পতিবার আদালত জানিয়ে দিয়েছে, তথ্য প্রযুক্তি আইন 2000-এর 43A, B, 66C এবং 72 নম্বর ধারা লঙ্ঘন করেছেন স্বামী। স্ত্রীর মোবাইল ফোনে আড়ি পেতে অসৎভাবে ব্যক্তিগত তথ্য চুরি করেছেন। স্ত্রীর অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, তাই অভিযুক্তর 50,000 টাকা জরিমানা করা হলো। দুজনের মধ্যে একটা সামান্য অন্তত গ্যাপ থাকা উচিত, কারণ প্রত্যেকটা মানুষই তো একে অপরের থেকে আলাদা, আপনার পছন্দ আলাদা হতে পারে সব দিক থেকে। সেক্ষেত্রে তার স্বাধীন জায়গাটা, নিঃশ্বাস নেওয়ার জায়গাটা দেওয়া উচিত। স্বামী বা স্ত্রী যে সম্পর্কই হোক না কেন, কেউ কারোর অনলাইন রিসোর্সে বা এতে অ্যাক্সেস নিতে গেলে অবভিয়াসলি পারমিশন দরকার। স্ত্রীর মোবাইলে কি করেছিলেন স্বামী? অভিযোগকারিনীর দাবি, মোবাইল ফোনে তিনি কখন কার সঙ্গে কথা বলেন, কাদের সঙ্গে চ্যাট করেন তা জানতে সন্দেহের বশে বিদেশি সফটওয়্যারকে স্পাই হিসেবে লাগিয়েছিলেন স্বামী, যার সাহায্যে স্ত্রীর ফোনের সব কথোপকথন, SMS, ফেসবুক মেসেজে নজর রাখতেন, প্রয়োজনে রেকর্ডও করতেন। আদালত জানিয়েছে, আগামী 1 মাসের মধ্যে জরিমানার টাকা দিতে হবে এবং তা আদালতকে লিখিতভাবে জানাতে হবে এবং ওই টাকা তুলে দিতে হবে স্ত্রীর হাতে। আদালতের নির্দেশ যাতে যথাযথভাবে পালন করা হয় তা দেখতে হবে হাওড়া সিটি পুলিশকে। রাজর্ষি দত্তগুপ্ত, ABP আনন্দ।